না। এক নাম্বার ঘোষণা, ওয়াবুদুল্লাহ, বান্দারা রে, আমি সৃষ্টিকর্তা, তোমার মালিক আল্লাহ। আমি সৃষ্টিকর্তা, তোমার মালিক রাজ্জাক। আমি সৃষ্টিকর্তা, তোমার মালিকুল মুলক। গোলাম রে, যদি দুনিয়ার জমিনে ইবাদত করার নির্দেশ হয়, যদি দুনিয়ার জমিনে তোমার উপর শরীয়ত নাযিল হয়ে যায়, গোলাম, যে আল্লাহ তোমাকে মায়া করে ভালোবেসে দুনিয়ায় পাঠাইলো, বাবারে, ও আমার যুবক বন্ধুরা, পিছনে কত ইবাদত ছেড়ে দিয়েছ, আল্লাহকে চিনার পরেও চিনতে পারো নাই। বাবারে, ও আমার পর্দার অন্তরালের মা গো, আজকে প্রায় ৫ম বছর এখানে কোরআনের তাফসীর হয়, কোরআনের ময়দানে কোরআনের কথা হয়। দেখা যায় এখনো আল্লাহর গোলামরা আল্লাহকে চিনতে পারে নাই, ঠিক নেই? বাবারা এখনো আল্লাহকে আপন বানাইতে পারে নাই, এখন আল্লাহর কানুন গুলা নিজের জীবনের সাথে লাগানো যায় না। আল্লাহ বলে, ওয়াবুদুল্লাহ, যদি ইবাদত করতে হয়, বান্দারে, তোমার যদি শরীয়ত পূর্ণ জীবন হয়, একমাত্র আমি আল্লাহকে আপন বানায়া নিবা, একমাত্র আমি আল্লাহকে আপন বানায়া নিবা। আর আমাকে যদি আপন বানাইতে পারো, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দারে, তোমার সামনে আমি আল্লাহ দাঁড়ানো, গোলাপ, তোমার ডান পাশে জান্নাত দিয়া রাখলাম, তোমার বাম পাশে জাহান্নাম দিয়া রাখলাম। গোলাম রে, তোমার পিছনে আজরাইল দাঁড়ানো, চাইলেই তুমি পালাইবা পারবা না, চাইলেই তুমি লুকাইতে পারবা না, চাইলেই তুমি আমি আল্লাহর দুনিয়া থেকে সরে যাবা না রে, পারবা না। চারো দুনিয়ায় চারো পাশে আমি আল্লাহর বেষ্টনী দেওয়া আছে। ও বাবা, 1000 বার চেষ্টা করার পরেও আমার আল্লাহর দুনিয়া থেকে পালানো যাবে নি। লক্ষ কোটি বার চেষ্টা করার পরেও পালানো যাবে না। ও আল্লাহ, আপনি বললেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আপনি বললেন আপনি নাকি সামনে আছেন, ও মালিক, আপনি নাকি পিছনে আছেন, আপনি নাকি সাথে আছেন, আপনি নাকি কিনারে কিনারে থাকেন। মালিক রে, কেন দেখি না? আল্লাহর হাবিব বলে, আনা ইনদাজ জান্নি আবদি বিহি। আমার উম্মতেরা আমার মালিক রে যেমন ধারণা করে রে, আমার আল্লাহ বান্দার জন্য তেমন হইয়া সামনে চলে আসে। আল্লাহু আকবার। বাবারা চিৎকার করে বলতে হবে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ জাননি, ফাযকুরুনি আযকুরুকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারার দিকে তাকায়া থাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দার ঠোঁটের দিকে তাকায়া থাকি রে। আমি বান্দা আল্লাহকে যেমন ধারণা রাখি,
আমার আল্লাহ বলে, ও গোলাম, 7টা আসমানের নিচে তোমাকে জায়গা করে দিলাম। বান্দা, 7টা জমিনের উপর তোমার বাসস্থান করে দিলাম। এখনো বুঝি চিনো না? ও আমার কলিজার টুকরা যুবকেরা রে, তাকায়া দেখো, তোমাদের চাইতে বড় প্রমাণ আর কে আছে রে? তাকায়া দেখো না, তোমাদের চারপাশে পানি আর পানি। যেই দিকে তাকাইবা সেই দিকে পানি আছে না নাই? এই চরাঞ্চলের চারপাশে পানি। যদি বাংলায় বলি, একটা মালদ্বীপ বাংলাদেশের মধ্যে, একটা মালদ্বীপ আছে পৃথিবীতে, যেখানে চারপাশে পানি, মধ্যখানে মালদ্বীপ। তেমন কথা, এই চরটাও তেমন একটা চর, চারপাশে পানি, মধ্যখানে জমিন। এই জমিনের মধ্যে আবার ঘর বাড়ি আছে। এই জমিনের মধ্যে আবার গাছ গাছালি আছে। ও বাবারা, 10, 15, 20 বছর আগে যা ছিল না, আমার এই মামারা বাবারা চিন্তার মধ্যে ছিল। আবার নিয়ে এই চর ভেঙ্গে চলে যায়, আবার নিয়ে এই চরটা খান খান হয়ে যায়। আমার আল্লাহ বলে, গোলাম, তুমি যদি আমি আল্লাহকে না চিনো, কে চিনবে রে? কে চিনবে রে? 20 বছর আগে যে ধারণা করছো, 20 বছর পরে পুরা ধারণা পরিবর্তন হয়েছে, ঠিক নেই? এই গ্রামে বিদ্যুৎ আসবে কেউ বিশ্বাস করে নাই, ঠিক কিনা? এই গ্রামে গাছ গাছালি হবে, আবাদ হবে। আমার চোখে দেখেছি জাভি মুরার কিনার দিয়ে হাঁটতো, আজকে সেই জায়গায় পথঘাট হয়ে গেছে, রাস্তাঘাট হয়ে গেছে। বাবাজিরা রে, যেখানে এখনো আপনারা আনন্দের সাথে চলেন, ও বাবারা, আমার আল্লাহ বলে, চিনো না? ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, আমি আল্লাহর দিকে তাকা, উনজুর ইলাল্লাহ। গোলাম, চারপাশে নদীর মধ্যে মাছ পাওয়া যায়, রং বেরঙের মাছ আছে, মাটির ভিতরে এক ধরনের মাছ। ও বাবারা, বিভিন্ন প্রজাতির মাছ আমাদের এইখানে আছে। যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই চরের মানুষ কয় টাকা খরচ করে মাছ পালাইছেন, উত্তর আসবে না। এমন একটা নদীতে আমরা কেউ মাছ, ঠিক কিনা? ও বাবারা, দিল কে? দিল কে? ও বাবারা, আপনি যদি এই দুনিয়ার জমিনে কারো চাষের পুকুরে একটা টেডা দিয়া ঘাই মারেন, মারামারি হয়ে যাবে, মামলা হয়ে যাবে, ঠিক নেই? মারামারি হয়ে যাবে, মামলা হয়ে যাবে। ও আমার পর্দার আড়ালের মা গো, আমার যুবক বাবারা, আল্লাহকে চিনো না, আল্লাহকে দেখো না। নদীর ভিতরে তাকাও, একটা মাছ পালানোর মতো সুযোগ কারো নাই। 1000টা মাছ তুমি জালের মাধ্যমে শিকার করো। দুনিয়ার জমিনের চাষের মাছে যদি একটা আঙ্গুল ফেলাও, মামলা হয়ে যাবে। আহারে, বাংলা রশি দ্বারা তোমাকে বাঁধবে বাঁধবে বাঁধবে, আর তোমার জন্য সালিশ নামা চলে আসবে। বাবারা, জেলখানার ভিতরে তোমাকে ঢুকতে হবে। আমার আল্লাহ বলে, গোলাম, কই তাকাও রে? কোন দিকে তাকাও? পদ্মা নদীর মধ্যে আমি আল্লাহ মাছের বহর দিয়া দিলাম। এখন তাকায়া দেখো, মাছ নাই। ও বাবারে, মাছগুলা কোথায় গেল, কই গেল কেউ জানে না। আবার সময় হলে ঠিকই দেখা করার জন্য চলে আসবে। আল্লাহ বলে, ফাআইনামা
তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি আল্লাহকে খোঁজো পাও না, নদীর দিকে তাকাও, মানুষের মাঝে হাত বাড়ালে হাত থাকবে না। আমি আল্লাহর নদীর মধ্যে অজস্র মাছ কিন্না কিন্না তুমি বিক্রি করো, ধরে ধরে বিক্রি করো, নিজে খাও, নিজের পরিবারকে খাওয়াও, নিজের সন্তানদেরকে খাওয়াও, কেউ তোমাকে কিছু বলার মতো না। কে রে? একজন মালিক আছে না নাই? একজন মালিক আছে রে, সেই মালিক আর কেউ না আমার, সেই মালিক আর কেউ না আমার। আল্লাহ বলে উবুদুল্লাহ, এখনো যদি না চিনো সিজদা করবা কোথায়? এখনো যদি না বুঝো সিজদা করবা কোথায়? এখনো যদি আমি আল্লাহকে না চিনো কোথায় যাইবা? গোলাম রে, দুনিয়ার জমিনে রাতের আধারে যদি বিপদে পড়ে যাও, আর মোবাইলটা অন করে যদি আপন বন্ধুকে ফোন লাগাও, না রে না, রাতের আধারে বন্ধু ফোন রিসিভ করবে না। পাশে শোয়া প্রাণের স্ত্রী যদি ডাকাডাকি করো, মন খারাপ করবে রে। সন্তানকে যদি ডাকো, বলবে লোকটার বয়স হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ঘুমাইতে দেয় না। আমার আল্লাহ বলেন না, বিপদের মতো বিপদে পড়েছ, আমানুস্তাঈনু, ঘুরার মতো ঘুরে যাও, দেখার মতো দেখো, তালাশ করার মতো করে রে। রাতের আধারে ঠান্ডা ঠান্ডা পানি দ্বারা আপন হাত গুলা ভিজায়া লাও, বান্দা আপন চেহারাটা পানি দ্বারা ধৌত করে নাও, কারণ এই চেহারার মধ্যে অসংখ্য শয়তানের সবল আছে, অসংখ্য খারাপ জিনিস আছে, অসংখ্য জিনা মাখা চোখ আছে। যদি ওজুর পানি ধাক্কা দিতে পারো চোখের মধ্যে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, বিসমিল্লাহ মাখা চোখের পানি চোখে লাগতে দেরি হবে, আমি আল্লাহ তোমার চক্ষুকে পবিত্র বানাইতে দেরি করব না। ওয়াবুদুল্লাহ, ওরে বান্দা, এখনো কি আমি আল্লাহকে চিনো না? এখনো আমার আল্লাহকে আপন বানাইতে পারো না? এখনো বুঝি আমার আল্লাহকে দেখো না? ওই মুহূর্তে বাবারে ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া, ঠান্ডা পানির ছিটাগুলি চুলের মধ্যে দিয়া, ও বান্দা, যদি আমার আল্লাহর সামনে দাঁড়াও আর জবান খুলে পড়তে পারো ইয়া আবুদুল্লাহ, জবান খুলে যদি পড়তে পারো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোরআন জানো, কোরআন মানো, কোরআন সংবিধান, ঠিক নেই? কোরআন জানো, কোরআন মানো, কোরআন সংবিধান। এই কোরআনে লেখা আছে জান্নাত জাহান্নাম রে মুমিন, জান্নাত জাহান্নাম। আল্লাহ বলে বান্দা, ইন্নী ওয়াজ্জাহতু বলে যখন তোমার চেহারাটাকে আমার আল্লাহর দিকে দাঁড় করায়া দিবা,
আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতারা তাকা তাকা তাকা। ফেরেশতারা রে তাকায়া দেখ, ও আল্লাহ কোন দিকে তাকাবো? কোন দিকে তাকাইতে হবে না, নূরের চেহারা দ্বারা জমিনের দিকে তাকা। নূরের চেহারা দ্বারা জমিনের দিকে তাকা। আল্লাহ বলে তাকাইলাম জমিনের দিকে, অন্ধকার জায়গায় আলো দেখা যায়। অন্ধকার জায়গায় আলো দেখা যায়। ও আল্লাহ, অন্ধকার জায়গায় আলো দেখা যায় কেন রে? আমার হাবিবুল্লাহ সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানালেন, যেই গোলাম ওযুর পানি দ্বারা হাতটাকে ধুয়ে ফেলায়, ওযুর পানি দ্বারা চেহারাটাকে ধুয়ে ফেলায়, ওযুর পানি দ্বারা পা গুলো ধুয়ে ফেলায়, দুনিয়ার অন্ধকার আলো নয়, হাসরের ময়দানে আমার এই গুনাহগার উম্মত গুলো যখন দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া যাবে, দাঁড়ায়া যাবে রে, ওই কঠিন মুহূর্তে আমার গুনাহগার উম্মতের পা গুলা ঝলঝল করতে থাকবে। হাবিব কেন গো পা গুলা ঝলঝল করবে? ও উম্মতেরা রে, একটা কারণে ঝলঝল করবে। রাতের আধারে কেউ দেখে নাই, দিনের ব্যস্ততা আমার উম্মতকে আটকাইতে পারে নাই, দিনের কোন ব্যস্ততা আমার উম্মতের ঈমানকে ধ্বংস করতে পারে নাই। এক আল্লাহর উপর ঈমান এনেছে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান এনেছে। আর বান্দা দিনের ব্যস্ততা আটকাইতে পারে নাই। রাতের আধারে নিস্তব্ধ হয়ে গেছে, তামাম পৃথিবী ঘুমিয়ে গেছে, কিন্তু নিজে ঘুমায় নাই। তামাম পৃথিবী ঘুমিয়ে গেছে, কিন্তু বান্দা ঘুমায় নাই। তামাম দুনিয়া ঘুমায় গেছে, আমার এই উম্মত ঘুমায় নাই। রাতের আধারে ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া আল্লাহর সামনে দাঁড়ায়া গেছে। ফেরেশতাকে আমার আল্লাহ বলে, তাকায়া দেখ, উনজুরু ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকা, জমিনের দিকে তাকা, গোলাম আমার গোলামের দিকে তাকা, আমার গোলামের দিকে তাকা। তাকায়া দেখ, নিষেধ করছিলি না 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 না, এই বান্দা বানানোর দরকার নাই, আমরাই তো ইবাদত করি, আমরাই তো ইবাদত করি, আমরাই তো ইবাদত করি। বারবার বলছিলি। আর ওই কঠিন সময় আমি আল্লাহ একটা বাক্য বলছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি বারবার বলছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আমার বান্দার চিনি রে, আমি আমার বান্দার চিনি। আমার বান্দা সারাদিন অন্যায় করার পরেও আমাকে ভুলবে না। আমার বান্দা সারাদিন অপরাধ করার পরে আমি মালিককে ভুলবে না। রাতের আধারে সবাই যখন ঘুমায়া যাবে, আমার বান্দা ঠান্ডা পানি দ্বারা ওযু বানাবে। আমার চোখে দেখেছি, আমি এই চরে আরো 15 বছর আগে আসছিলাম, আমি আমার চোখে দেখেছি এই গ্রামের অনেক মামারা, অনেক বাবারা যখন রাত 2:30টা হয় ঘর থেকে বের হয়ে যায়, হাতের মধ্যে 2টা লাঠি নেয় আর জালের কিনার গুলা নেয়, নিয়া নিয়া নৌকা নিয়া নদীর মধ্যে নেমে যায়। আমি দেখেছি ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া আমার ওই বাবারা, আমার ওই মামারা নৌকার মধ্যে নামাজ আদায় করতে আমি দেখছি। আহারে, আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, নিষেধ করছিলি না না না,
বান্দা বানানোর দরকার নাই। আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন। আমি আমার বান্দাদেরকে চিনি রে, আমি আমার গোলামদেরকে চিনি, আমি আমার বান্দাদেরকে চিনি রে। হাজারটা অন্যায় করার পরে কেউ যদি আমি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার বান্দা মাইনা নিতে পারে না। কেউ যদি অন্যায় করে, আমার বান্দা আমার আল্লাহকে আপন বানায় নেয়। দুনিয়ার সবাই বান্দাকে যদি দূর দূর করে তাড়ায় দেয়, আমার বান্দা আমার সান্নিধ্যে চলে আসে। সেই বান্দাকে আমি আল্লাহর গ্যারান্টি আমানুস্তাইনু। ও বান্দা, সারাদিন তুমি মানুষের দরবারে ঘুরছো, একটা পেয়ালা পানি তোমাকে খাইতে দেয় নাই। সারাদিন কুকুরের মতো খাটুনি খাটছো। আহারে বিকাল বেলা ঘরে আসছো, সন্তান তোমাকে মূল্য দেয় না। বান্দারে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, ওহিব্বুল্লাহ আবদুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, বান্দাকে ভালোবাসি রে। আমার বান্দাকে আমার মতো কেউ ভালোবাসতে পারবে না। সবাই আমার বান্দাকে গুনাহগার বলে তারা দিবে, সবাই আমার বান্দাকে অপরাধী বলে জেলখানায় আটক করবে। আমার বান্দা জেলখানাকেও নামাজের জায়গা বানাইয়া ছাড়বে, ঠিক নেই? অসংখ্য প্রমাণ আছে। আলেমদেরকে যারা জেলখানায় বন্দী করেছিল, ওই আলেমরা নিজের আপন কপালকে জেলখানায় নামাজের জায়গা বানাইয়া দিছে। আমার আল্লাহ বলে, বান্দা সবাই যখন আমার বান্দাকে দূর দূর করে তাড়ায়া দেয়, ওই মুহূর্তে যদি আমার বান্দা ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়, ওযু বানায়া বানায়া এই বান্দা যদি পড়তে পারে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা সারাদিন তুমি দৌড়াইছো, খাবার পাও না। একজন মেম্বারের কাছে মাত্র 10 কেজি চাউলের জন্য কুকুরের মতো ছুটছিলা, দেয় নাই। আমি একজন গরিব মানুষের চেহারা এখনো আমার চোখে ভাসে। আমি দেখছি লোকটা বড় বিষে গেছিল, গরিব মানুষ, কিছু চাউলের জন্য। আমার চোখের সামনে দেখছি লোকটারে লাথি দিয়া বাইর করে দিছে। আমি দেখছি লোকটা আবারও গেটের নিচে একটা জায়গা আছে ফাঁকা, লোকটা গেটের নিচে দিয়ে ঢুকম ধরছে রে। ওইখানে মাথার মধ্যে একটা লাথি দিছে, লোকটা দূরে সইরা গেছে। আমি মনে মনে ভাবলাম, কতটা অসহায় হলে লোকটা 2টা লাথি খাওয়ার পরেও রাস্তা ছাড়ে নাই। মাত্র 4 টুকরা চাউলের জন্য, মাত্র 2 বেলা খাবে এই চাউলের জন্য লাথি খায়া হলেও দাঁড়ায়া রইছে। কেন রে? কোন কারণে? নিশ্চয় কারো বাবা, নিশ্চয় কারো বাবা। বাবারা জানে পৃথিবী কাকে বলে, বাবারা জানে পৃথিবী কাকে বলে। একজন পুরুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, বাবারে তার চেহারা পরিবর্তন হয়ে যায়, তার মন পরিবর্তন হয়ে যায়।
মনের মধ্যে চিন্তা করে যদি খাবার না যায়, আমার মা কি খাবে, আমার বাবা কি খাবে, আমার সন্তান কি খাবে, স্ত্রী কি খাবে। একজন বাবা সারাদিন যেই মানুষটা পায়ের দিকে তাকায় না কথা বলতে পারে, ওই মানুষটাও বাবা নামক ব্যক্তিটাকে থাপ্পড় লাগায়া দেয়। এর নাম বাবা রে, এর নাম বাবা। বন্ধুরা রে, আমার আল্লাহ বলে গোলাম, মানুষের দরবারে নিজের মাথা লুটায় দিছ, মূল্য নাই। মানুষের দরবারে নিজেকে বিলীন করে দিছ, মূল্য নাই। 17 বছর রাজনীতি করছো একজনের পিছনে, এখন যাইয়া দাঁড়াইছো বলে তোমার টাকা নাই, তোমাকে মূল্যায়ন করা হবে না। 17 বছর নিজের জীবনে বিদেশ যাইতে চাইছিলা, কিন্তু পারো নাই, দেয় নাই। 15-20 বছর একজনের পিছনে নিজের যৌবনের সব কিছু বিলীন করে দিলা, এখন সুসময় আসছে, নেতা তোমাকে চিনে না। সুসময় আসছে, নেতা তোমাকে চিনে না, বলে তোমার টাকা নাই, তোমাকে পদ দিলেও তুমি দল চালাইতে পারবা না। বাবা, দল চালাইতে ত্যাগ না, বর্তমানে টাকা লাগে, তাদের কথা। বন্ধু, আমার আল্লাহ বলে এত বছর নিজের জীবন বিলীন করে দিছ, কেউ তোমাকে সহযোগিতা করে নাই। আর ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যদি আমার উপর, আমার হাবিবুল্লাহর উপর ঈমানটা মজবুত করতে পারো, যদি আমার হাবিবুল্লাহর প্রেমের রশি লাগায়া ফালাইতে পারো, বান্দা, গভীর রজনীতে সবাই ঘুমায়া যাবে, ঠান্ডা রজনীতে সবাই ঘুমায়া যাবে, সবার পরনের মধ্যে, সবার গায়ের মধ্যে চাদর উঠে যাবে, সবার শরীরের মধ্যে কম্বল লেগে যাবে, সবার শরীরের মধ্যে আপন আপন কাপড় লেগে যাবে। গোলাম, তোমার শরীরে কিচ্ছু লাগবে না। ওই মুহূর্তে আমি আল্লাহ তোমার সামনে দাঁড়ায় বলবো, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আমি আল্লাহ দাঁড়ায় গেলাম, ফাযকুরুনি, একবার ডাক দে, ফাযকুরুনি, একবার ডাক দে, আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার ডাক দে, ফাযকুরুনি, একবার ডাক। আমি আল্লাহ ফিরাইয়া দিব না, আমার আল্লাহ ফিরাইয়া দিতে পারে না, কারণ বান্দাকে আমার আল্লাহর চাইতে বেশি ভালোবাসতে কেউ। আমার আল্লাহ বানাইছে বান্দারে, আমার আল্লাহ বানাইছে বান্দারে। দুনিয়ায় গোলাম একটা ভুল করলে সবাই দূর দূর করে তাড়াইয়া দেয়, একটা চোরের অপবাদ উঠলে তাকে গ্রামে জায়গা দেওয়া হয় না। একটা অন্যায় যদি ধরা পড়ে, পৃথিবীর কেউ তাকে জায়গা দেয় না রে। আমার আল্লাহ বলে, বান্দা, 9 বছর বয়স থেকে শুরু কইরা আজকে 50 বছরে পা রাখলি, প্রায় হাজার হাজার অন্যায় করার পরেও আমি এই অন্যায় মনে করি না। আমি এখনো রিজিক দিয়া ধন্য করছি, আমি এখনো নিয়ামত দিয়া ধন্য করলাম, আমি এখনো তোমার ঘরে খাবার ঢুকায়া দেই, এখনো তোমার সন্তানদেরকে রিজিক দিতাছি, এখনো তোমার ঘরে রহমত আসা যাওয়া করে, এখনো তুমি আল্লাহ চিনো না। এখনো তুমি আল্লাহ চিনো নাই, চিনবা কবে? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। যদি আমার কদমে আসো তাহলে আসার মতো আসতে হবে, যদি আমার কদমে আসো আসার মতো আসতে হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ,
যদি পবিত্র একটা সিজদা পবিত্র মন দিয়া দিতে পারো, কি দিয়া? কি মন? বলতে হবে কি মন? বলতে হবে কি মন? কষ্ট পাচ্ছেন মনে হয়? কষ্ট হচ্ছে? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার পাতায় পাতায় তোমার নামের থোকায় থোকায় গাহে সবাই জিকরুল হক, গাহে সবাই জিকরুল হক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হো লা ইলাহা, লা ইলাহা, হো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা জাগনা আছেন আওয়াজ তুলে বলেন মারহাবা। ছেড়ে দেব? চলবে? রাত তো গভীর হয়ে গেছে, 12টা বেজে গেছে বাবা। কি বন্ধ হবে না? চলবে? আয় হায়, বলেন মারহাবা। প্যারা হাজিরিন, প্যারা বাবারা, ও আমার বন্ধুরা রে, ও আমার পর্দার অন্তরালের মা, মাগো আজকের মাহফিল তোমার আর আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে, ঠিক কি? ও আমার বাবাজিরা রে, আমার পর্দার অন্তরালের মা, মাগো জীবনে কত রাত আপনি কোরবানি করে দিয়েছেন, মাগো আজকের রাতের মতো কোরবানি কোন রাত হয় নাই। কত রাত আপনি গানে গানে কাটায়া দিছেন, কত রাত আপনি যৌবনের নেশায় কাটায়া দিছেন, কত রাত আপনি অপরাধের সাথে মিশে মিশে কাটায়া দিছেন। ও আমার বাবারা রে, আমাদের দেশে একটা খেলার প্রচলন আছে যেটাকে বলা হয় জুয়া। খারাপ ভালো পরের কথা, কিন্তু এই খেলাটা আমাদের দেশের ম্যাক্সিমাম ছেলে মেয়েরা খেলে, ঠিক কিনা? বাবা খারাপ তোমার কাছে, বালা তোমার কাছে, সেটা আমি বলতে চাই না, কারণ তুমি বুঝাই খেলো। চাঁদপুরের একটা ছেলে আমার কাছ থেকে গত বছর 1 লাখ টাকা নিছে, দিয়া দিমু। শুনতে শুনতে শুনলাম দিয়া দিতে তো পারে নাই, দিয়া দিছে একজনেরে। কারে দিয়া দিছে? আইপিএল খেলা শুরু হইছে, আইপিএল খেলা শুরু হইছে, আরেকজনের হাতে ছক্কা ছক্কা কইয়া দিয়া দিছে। আসেনি? বাবারা দিয়া দিছে ঠিকই, কিন্তু যার কাছ থেকে নিছে তারে দেয় নাই, যে পায় না তারে দিয়া দিছে। শুধু একটা মেমোরির খেলা। কি বলেন? কোনো কাজ নাই, চাকরি নাই, কিন্তু টাকা পাওয়া যায়।
ঠিক নেই? এটার মধ্যে দুইটা জিনিস, অনেকে কয় শান্তি নাই বাবা, অনেকে কয় আরাম নাই। আসলে মূল কথা, হারামের আরাম আছে কিন্তু শান্তি নাই। হারামের কি আছে? বিলে হুজুর কেমনে আরাম? আরাম হলো যখন হারাম টাকা পায় বড় বোয়াল কিনে, যখন হারাম টাকা পায় বড় লাউ কিনে, যখন হারাম টাকা পায় স্ত্রীর জন্য ভালো ভালো কাপড় মার্কেট করে। বাবা যখন হারাম টাকা পায় ঈদের দিন মসমসায়া খায়। বাবা যখন হারাম টাকা পায় তখন পোলাপান নিয়ে ফুর্তি জমায়। ও বাবা, কিছুদিন পরে যখন হারাম টাকা শেষ হইয়া যায়, এত বড় একটা অস্ত্র লইয়া পোলা সামনে দাঁড়ায়। গত ঈদে দিছিলা, এই ঈদে না দিলে কাম থাকবো কয় বাবা ওইটা হারামের ছিল, আরাম হইছে কিন্তু শান্তি পর্যন্ত আসে। ঠিক নেই? এক কণ্ঠে বলতে হবে ঠিক নেই? কষ্ট হচ্ছে? মায়ার নবীর প্রেমিক আমরা, দয়াল নবীর প্রেমিক আমরা, কোন কিছুই বুঝি না। যাইতে চায় মন সোনার মদিনা। ঠিক নেই? ঠিক নেই? যাদের মদিনায় যাইতে ইচ্ছা করে বলেন মারহাবা। মায়ার নবীর প্রেমিক আমরা, দয়াল নবীর প্রেমিক আমরা, কোন কিছুই বুঝে না। যাইতে চায় মন সোনার মদিনা। আমার সাথে বলতে পারেন না? বলেন মায়ার নবীর প্রেমিক আমরা, দয়াল নবীর প্রেমিক আমরা, কোন কিছুই বুঝে না। যাইতে চায় মন। যুবকরা আওয়াজ করে বলতে হবে, যাইতে চায় মন দয়াল নবী অনেক দূরে, খুঁজি তারে ঘুরে ঘুরে। ঠিক নেই? দয়াল নবী অনেক দূরে, খুঁজি তারে ঘুরে ঘুরে। মনে আমার অনেক আশা, মনে আমার অনেক আশা, দেখবে সোনার মদিনা। মন হইয়াছে সোনার মদিনা। রাজি আছে না নাই? দয়াল নবীর প্রেমিক আমরা, মায়ার নবীর প্রেমিক আমরা, কোন কিছুই বুঝে না। যাইতে চায় মন সোনার মদিনা, যাইতে চায় মন সোনার মদিনা। নবী আমার